হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের স্বাগত। তো দেখো, আমি এখন কিন্তু মটনটাকে পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রাখবো, কারণ আজকে করব মটন, খাসির মাংস করব আর করব সাথে ফ্রাইড রাইস। তো মটনটাকে আগে নুন হলুদ তেল পেঁয়াজ সব দিয়ে, তোমরাও তো মাখো জানি, তো আমিও কিন্তু সেইভাবে মেখে নিচ্ছি। মটন যত এরকম মেখে রাখা হবে না, এরকম হাত দিয়ে, দেখো আমার হাত কত পুড়ে গেছে, দেখো দেখেছো পুড়ে কি হয়েছে, কড়াতে ছেক লেগে পুড়েছে। তো এই দেখো মটনটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মেখে নেব, মেখে তারপরে কিন্তু কষাবো। এবার কড়াইতে কষাবো না প্রেশারেই কষিয়ে বসাবো সেটা পরে দেখছি, কারণ আমি তো আবার জলদি প্রেশারে কষিয়ে একবারে প্রেশারেই সিটি মেরে দিই। তো কি করব সেটা পরে দেখছি, আগে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখে দিই। আর এখানে কিন্তু মটনের আলু রাখা আছে, মটনের আলু তো একটু বড় করে দিতে হয়, আর আমরা তো আলু প্রিয়, তো আলু ছাড়া তো মটন ভালো লাগে না, আমাদের তো ভালোই লাগে না, তোমাদের কি ভালো লাগে? তো আমরা কিন্তু আলুটা দিয়েই থাকি। আর এখানে মটনটাকে ভালো করে মাখছি। এই দেখো মটনের, এই আমরা রাঙের দিক থেকেই কিনি, কারণ রাঙের দিক থেকে কিনলে খেতে ভালো লাগে আমাদের। তো মটনটাকে চলো ম্যারিনেট করে রাখি, রেখে তারপরে আমরা মটনটা বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, ভাবছি প্রেশারেই করে নেবো, জানো তো একদম হাতে সময় নেই। ওই এসআইআর ফর্মের জন্য আবার একটু যেতে হয়েছিল, কি সব আবার বলছে কাগজপত্র জমা দিতে হবে, আর একটা কি ডকুমেন্টস জমা দেওয়ার ছিল, দিতে গেছিলাম। তো এসে কিন্তু প্রেশার বসিয়ে দিয়েছি। আর এই দেখো প্রেশার কুকার এখানে ধোয়া উঠছে, দেখেছো তেলটা গরম হয়ে গেছে বেশি। আর এই যে মটন ম্যারিনেট করে রাখা আছে, আর এখানে তো দেখিয়ে দিয়েছিলাম যে আলু আছে, তো এখানে আলু রাখা আছে। তো এই যে এখন আমি প্রেশারে মাংসটা ছেড়ে দেবো আর কি, দিয়ে তারপরে নেড়ে ছেড়ে কষে তারপরে কিন্তু আমি রান্না করব মটনটা বসিয়ে দিয়েছি প্রেশারে, একদম তো মাখাই ছিল, একটুখানি সর্ষের তেল দিয়ে প্রেশারের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে মটনটা দিয়ে এবারে কিন্তু ভালো করে কষাবো। আর আমি কিন্তু এইভাবে করি, মানে দারুণ লাগে খেতে, তোমরাও করে দেখতে পারো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। যে কোনো রান্নায় ভালোবেসে করবে, আর একটু নিজের বুদ্ধি নিজের কায়দা এগুলি রান্নাতে লাগাতে হয়, তো সেই রান্না কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সব সময় যে মানে রান্না দেখেই করতে হবে তার কোনো মানে নেই, রান্নাটা একটা আইডিয়ার বিষয়, মানে সেইভাবে দেখে দেখে করলে কিন্তু মানে সেইভাবে নিজের মন থেকে একটু বুঝে করলে কিন্তু রান্নার টেস্ট আবার মানে মানে যে এক গুণের জায়গায় দ্বিগুণ, দ্বিগুণের জায়গায় 4 গুণ বেড়ে যায়। এই যে বন্ধুরা মটন কিন্তু হয়ে গেছে, এই দেখো মটন নামিয়ে দিয়েছি, এই দেখো এক গামলা ভরে মটন তো রান্না হয়ে গেছে। এখন আমি রাইসটা করব, বুঝেছো? তো মটন হয়ে গেছে, এখানে আমরা একটু ঝোলঝোলি করেছি, মানে একটু রাইসে একটু ঝোল না থাকলে ভালো লাগে না, একদম টালটালে ঝোল না, তবে ঠিকই আছে। তো মটনটা নামিয়ে সবে এই নামালাম, গরম খুব, তো ওই নামালাম, মাটন হয়ে গেছে, কিছুই না প্রেশারে কষিয়ে আমি 3টে সিটি, জাস্ট 3টে সিটিতে আমার মটন হয়ে যায়। তো মাটন হয়ে গেছে, এবার আমি রাইসটা করব। বন্ধুরা এখানে ভাত করে কিন্তু রেখে দিয়েছি হাঁড়িতে, আর এখানে কিন্তু এই দেখো মাটনটা তো এখানে রাখা ছিল মাটনটা, আর এখানে কিন্তু ফ্রাইড রাইসের বিনস গাজর ক্যাপসিকাম, তারপরে কড়াইশুঁটি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি বলে কালারটা এরকম এসছে। তো সব কিছুই দিয়েছি, দিয়ে কিন্তু এবারে আমি এটা রাইসের মধ্যে দিয়ে রাইসকে আর কি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। বন্ধুরা এই দেখো ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে, এই দেখো এক হাঁড়ি, এই হাঁড়িতেই নেড়েচেড়ে এখানে রেখেছি। আর এটা হচ্ছে মাটন, তো ছেলেও খেয়ে তো চলে গেছে, মানে চলে গেছে বলতে বেরিয়েছে। আর এখন আমি কিন্তু একটু রাইস নিয়ে আর মটন নিয়ে বসে গেছি, একটা আলু নিয়ে। তো চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় কিন্তু দেখো 2:15 বাজে। তো ছেলে তো যা ছিল সকালে খেয়ে গেছে, ও আবার এসে খাবে, স্কুল থেকে এসে খাবে, আর মেয়ে তো গিয়ে বেরালো। আর আমি দেখো কীরকম বসে আছি, তো ওই দেখো আমি খাবার নিয়ে বসে আছি, তো আমি কিন্তু এখন খেয়ে নেব। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, দারুণ। আর শীতকালে সব সবজি দিয়ে এইভাবে মানে ফ্রাইড রাইস একটু কষা মাংস হলে কিন্তু বেশ জমে যায়। তো আমি মাংসটাকে একটু টানিয়ে নিলাম, আমার ছেলেমেয়েরা বললো যে মা একটু টানিয়ে নাও। তো দেখাচ্ছি, দেখো তোমাদের, প্রথমে তো ঝোল ঝোল করেছিলাম, কিন্তু একদম দেখো টানিয়ে কষা কষা টাইপের করে নিয়েছি। তো ছেলেমেয়েরা বললো মা ফ্রাইড রাইসের সাথে একটু টানিয়ে নাও ঝোলটা, তো আমি টানিয়ে নিয়েছি, তো খাচ্ছি। দেখো খেতে বসেছি, দেখাতে পাচ্ছি, খাচ্ছি, কি দিলাম। তো আমি একটাই মটন নিয়েছি আর ফ্রাইড রাইস। তো দুপুর বেজে গেছে এখন 2:15, তো খেয়ে নিচ্ছি, আর তোমরাও কিন্তু খেয়ে নাও, দারুণ হয়েছে সেই স্বাদ। আমি তো সবসময় বলি বন্ধুরা, তোমরা যারা যারা আমার হাতে রান্না খেতে চাও আমার বাড়ি চলে এসো,
আর আমি তোমাদেরকে আমার মন মতন করে ভালোবাসার মানে ভালোবেসে যা পারবো আমি কিন্তু খাওয়াবো, কারণ আমি তোমাদেরকে খুব খুব ভালোবাসি। তো দারুণ হয়েছে, কোনো কথা হবে না। মটন আর ফ্রাইড রাইস মানে দারুণ, তো একটা মানে দুটোর কম্বিনেশনটা খুব দারুণ। তো খুব ভালো হয়েছে খেতে এবং দারুণ লাগছে খেতে। আর আমার যেন ঠান্ডা লাগছে মরণের। চুলটা দেখো কীরকম কাজের মাসির মতন করে রেখেছি, দেখো চুলটা। আমরা সবাই তো কাজের মাসি, সেটা কোনো কথা না, কাউকে ছোটো করা উচিত না, তো সেটা বলছি না। কিন্তু কথা হচ্ছে দেখো কীরকম লাগছে চুলটা, ঝগড়টির মতন উঠিয়ে রেখেছি। তো যাই হোক, বন্ধুদের সামনে লজ্জা নেই কোনো আমার। কে দেখবে আর কে আমাকে নিয়ে কে কী বিয়ে করবে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে আমার খুব ঠান্ডা লাগছে, তোমাদেরকে তো ঠান্ডা লাগছে, মানে যত মরণের ঠান্ডা যেন আমারই লেগেছে। আমার কি বলবো, আর খুব ঠান্ডা লাগছে, মানে সে যেমনি গরমকালে গরম লাগে তেমনি শীতকালে শীত লাগে। হ্যাঁ, সামনে বোনের বিয়ে, কি করবো জানি না, এত সেজে গুজে কি গায়ে একটা সোয়েটার বা শাল দেবো তাও বুঝতে পারছি না। তো খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও, লাঞ্চ করে নাও। এমনি তো বৃহস্পতিবার, মানে সাংঘাতিক বৃহস্পতিবারটা দেরি হয় গো, মানে সবাই জানে, যারা আর কি ঘরে এরকম আমার মতন রান্নাবাড়ি ঠাকুর পুজো আশ্রা করে তারা জানে, আমার সেই সকল বন্ধুরা আর কি, আমার বোনরা, ছোটো বোনরা, দিদিভাইরা জানে যে কীরকম বৃহস্পতিবারটা খাটনি পড়ে, মানে একদম কী বলবো, দম বেরিয়ে যায়। তো আমি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা লক্ষ্মীর আশীর্বাদে সবার সংসার ধনধান্যে ভরে উঠুক। চলো, শুভ দুপুর, সবাই লাঞ্চ করে নাও, আমিও লাঞ্চটা সেরে ফেলি। চলো, টাটা।